রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ও মাই গড! রিয়া, রিয়া, রিয়া। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। লাস্ট টেক, কাট। বাহ ডিরেক্টর, বাহ। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ও মাই গড! রিয়া, আমাদের নায়িকা রিয়ার জীবন কি সত্যিই বিপদে? কে এই রহস্যময় হ্যাকার যে রিয়াকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে? আর এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে কি লুকিয়ে আছে এক ভয়ানক সত্য? আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে এক সাধারণ অভিনেত্রী রিয়া এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হন। ঘটনার শুরু হয় রিয়ার জীবনে আসা এক অদ্ভুত উপহার দিয়ে। ৩০০ ফিট রেঞ্জের একটি ওয়্যারলেস ক্যামেরা। এর মানে যে কেউ যে কোনো সময় রিয়ার আশেপাশে থাকতে পারে। এই ক্যামেরাটি ফিল্মের সেটের মধ্যেই লাগানো হয়েছিল। এরপর আসে একের পর এক ফুলের তোড়া, যার কোনোটিতেই প্রেরকের নাম নেই। পুলিশ যখন এই উপহারগুলি নিয়ে তদন্ত শুরু করে, তারা জানতে পারে যে এই সমস্ত উপহার সেটের বাইরে থেকে এসেছিল। অর্থাৎ কেউ চাইলে সহজেই সেটে প্রবেশ করে এই কাজগুলো করতে পারে। রিয়া নিজেও কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ তার চারপাশের মানুষগুলোর ওপরই তার সন্দেহ। তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। রিয়ার সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে আসা কমেন্টগুলো রিয়া যখনই স্ট্যাটাস আপডেট করছে তার ১ মিনিটের মধ্যেই চলে আসছে। এই অস্বাভাবিক দ্রুততা দেখে সন্দেহ হয়, কিভাবে এই ফ্যান এত দ্রুত রিয়ার প্রতিটি আপডেট সম্পর্কে জানতে পারছে, বিশেষ করে যখন সে অন্য শহর থেকে মুম্বাই এসেছে এবং পথে ইন্টারনেট পাওয়ার সুযোগ ছিল না। এই ফ্যানের মেসেজে কিছু ব্যাকরণগত ভুলও লক্ষ্য করা যায়, যা তার ভাষাগত দুর্বলতাকেই নির্দেশ করে। এর বদলে ইয়র ব্যবহার, যা তার লেখার শৈলীতে এক অদ্ভুত অসঙ্গতি তৈরি করে। এটা কি শুধুই একজন উন্মত্ত ফ্যানের কাজ, নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? এদিকে রিয়ার বাড়িতে একটি নোট পাওয়া যায় যেখানে লেখা, টুমরো ইজ ইয়োর লাস্ট ডে অন আর্থ। এই নোটটি দরজার নিচ দিয়ে পাঠানো হয়েছিল বলে মনে হলেও দরজার নিচের ফাঁক দিয়ে এত ছোট নোট ঢোকানো অসম্ভব। এর মানে নোটটি বাড়ির ভেতরেই আগে থেকে রাখা ছিল। এই ঘটনা রিয়ার জীবনে আরও বড় বিপদ ডেকে আনে। সিসিটিভি ক্যামেরায় গুলির চিহ্ন পাওয়া যায়, যা প্রমাণ করে যে পরিস্থিতি কতটা গুরুতর। পুলিশ যখন তদন্ত করে, তারা জানতে পারে যে নোটটি একটি ম্যাগাজিন থেকে কাটা অক্ষর দিয়ে তৈরি করা হয়েছে। এর অর্থ অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত ধূর্ত এবং সে বাড়িতে থেকেই এই কাজগুলো করছে। তদন্তে জানা যায় রিয়াকে ৬ মাস ধরে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি হুমকি দিয়ে আসছে। এমনকি সে রিয়ার নামে নকল প্রোফাইল তৈরি করে তাকে বিরক্ত করত। রিয়া তাকে ব্লক করার চেষ্টা করলেও সে বারবার নতুন প্রোফাইল তৈরি করে হয়রানি করত। এমনকি রিয়ার নিজের ছবি পাঠিয়ে লিখে দিত, যদি সে অন্য কাউকে দেখে তাহলে তার চোখ তুলে নেবে। এই ব্যক্তি নিজেকে রিয়ার পাগল প্রেমী হিসেবে দাবি করে। পুলিশ যখন এই ব্যক্তির আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে, তখন দেখে যে প্রতিটি মেসেজ আলাদা আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, যা বার্নার ফোন ব্যবহারের ইঙ্গিত দেয়। কল ডিটেলসও সব নকল। মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি ধীরে ধীরে রিয়ার কাছাকাছি চলে আসছে। আহমেদনগর, যা মুম্বাইয়ের কাছাকাছি, সেখান থেকে কল করা হচ্ছে। ঘটনা আরও মোড় নেয় যখন একটি কুরিয়ার কোম্পানি থেকে আসা একটি পার্সেলের রহস্য উন্মোচিত হয়। যে ফ্ল্যাট থেকে এই পার্সেল পাঠানো হয়েছিল সেটি ১ বছর ধরে বন্ধ। তাহলে কে এই পার্সেল পাঠালো? বাড়ির সেক্রেটারি জানান যে ফ্ল্যাটের চাবি শুধু তার কাছেই থাকে, কিন্তু সেখানে রিয়ার অনেক ছবি ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়। এর মানে অভিযুক্ত ব্যক্তি সেই ফ্ল্যাটে গোপনে প্রবেশ করেছে। অভিযুক্ত ব্যক্তি যে নিজেকে রিয়ার একমাত্র প্রেমিক বলে দাবি করে, সে রিয়াকে হুমকি দেয়। সে বলে, আমার ভালোবাসার মূল্য দাও, নয়তো তোমার রক্ত দিয়ে আমি হোলি খেলতে পারি। এই ঘটনা প্রমাণ করে যে অভিযুক্ত ব্যক্তি কতটা বিপজ্জনক। পুলিশ যখন রিয়ার বাড়ির লোকেদের ফোন রেকর্ড চেক করে, তখন রাজীব নামে একজনের ফোনে বিকাশ গুপ্ত নামে এক ব্যক্তির নম্বরে অনেক কল দেখতে পায়। বিকাশ পোলারিস্ট পাবলিসিটির সিইও। গত কয়েক সপ্তাহ ধরে রাজীব অনেকবার বিকাশকে ফোন করেছে, এমনকি রিয়াকে পুতুল উপহার দেওয়ার দিনও।
পুলিশ সন্দেহ করে যে এই পুতুল উপহার এবং অন্যান্য ঘটনাগুলো রিয়ার মিডিয়া পাবলিসিটি বাড়ানোর জন্য করা হয়েছিল যাতে সে আরও ফিল্ম পেতে পারে। রাজীব স্বীকার করে যে রিয়ার আগের সিনেমাগুলো ফ্লপ করেছিল এবং সে ঘরে বসেছিল। তাকে সাহায্য করার জন্য সে বিকাশ গুপ্তর সাহায্য চেয়েছিল। বিকাশই এই প্ল্যান তৈরি করেছিল। রাজীব স্বীকার করে যে সে বিভিন্ন শহর থেকে ফোন করিয়ে রিয়ার ফ্যানদের সাথে তার ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু এখানে আরও একটি চমক অপেক্ষা করছিল। যখন রিয়ার বলা কথাগুলো একজন সিআইডি অফিসার পূর্বীর ওপর প্রয়োগ করার চেষ্টা করে তখন রিয়া নিজেও অবাক হয়ে যায়। সে পূর্বীকে সন্দেহ করে কিন্তু পূর্বী একজন অভিজ্ঞ অফিসার। ঘটনার শেষে দেখা যায় রিয়াকে ডক্টর লাইসিক সার্জারির জন্য ডাকেন। কিন্তু সে যখন লাইটস ক্যামেরা অ্যাকশন শোনেতক্ষণ বুঝতে পারে এটা একটি সাজানো ঘটনা। যখন সে জানতে পারে তার বোন রিয়া মারা গেছেতক্ষণ সে হতবাক হয়ে যায়। সত্যিটা সামনে আসে যখন প্রিন্টারে একটি বিশেষ বিন্দু ডট শনাক্ত করা হয়। এই বিন্দুটি প্রিন্টারের সিরিয়াল নাম্বার এবং প্রিন্ট করার সময়কে নির্দেশ করে। এই বিন্দুটি থেকে পুলিশ জানতে পারে যে চিঠিটি গিরিশ নামে এক ব্যক্তির প্রিন্টার থেকে প্রিন্ট করা হয়েছে। গিরিশ প্রকাশ করে যে রিয়া তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং অন্য ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চেয়েছিল। তাই সে এই ষড়যন্ত্র করে। কিন্তু এখানেই শেষ নয়। জানা যায় রিয়া মারা যায়নি, সে নিজেই লেসিক অপারেশন করার ভান করে পালিয়ে গেছে। সে নিজেই নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল। আর পুরো ষড়যন্ত্রের পেছনে ছিল রিয়া এবং ডিরেক্টর অভয়। তারা রাজীব ও বিকাশকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল যাতে তারা তাদের নিজেদের পাপ লুকাতে পারে। রিয়া যে নিজেকে সফলতার শীর্ষে দেখতে চেয়েছিল সে তার নিজের এই উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার লোভে এই ভয়াবহ জাল তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশ হয় এবং রিয়া ও অভয় তাদের অপরাধের শাস্তি পায়।